ঘরে তরকারি রান্না করছেন, ঝোল একটু বাড়াই দিবেন, প্রতিবেশীকে ডাক দিবেন। আপনি কোটিপতি, আপনার ঘরে লবণের কোনো কমতি নাই, পেঁয়াজের কোনো কমতি নাই, রসুনের কোনো কমতি নাই, কাঁচামরিচের অভাব নাই। তারপরেও আপনার পাশের বাসার গরিব প্রতিবেশী, তার ঘরে গিয়ে 1 চামচ লবণ খুঁজে আনবেন। কেন? আপনার তো লবণের ফ্যাক্টরি আছে, কিন্তু আপনি আপনার গরিব প্রতিবেশীর কাছ থেকে 1 চামচ লবণ আনতে যাবেন এজন্য যাতে ওই প্রতিবেশী আপনার ঘরে ইজিলি আসতে পারে। আপনার ঘরে 3টা গেট, একটা হলো মেইন গেট লোহার, আর একটা হলো গ্রিল দিয়ে কলাপসুয়াল গেট, আর একটা হলো সেগুন কাঠের ভিতরে বড় দরজা। 3টা গেট পার হয়ে আপনার প্রতিবেশী যে আপনার ঘরে পেঁয়াজ খুঁজতে আসবে, সেই সাহস তো প্রতিবেশীর নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আর এমনভাবে চলাফেরা করেন যে সালাম দেনও না, সালাম নেনও না। আবার যদি কথা পাত্তা বললে যদি আবার ঘরে চলে আসে, এই টেনশনে। এটার নাম ইসলাম নয়, এটা রউফ নয়। সহানুভূতিশীল ব্যক্তি তারা যারা গরিব দুঃখী ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করে। আপনি যদি অলি হতে চান, ভাইয়ের দোষ লুকাই রাখেন, বন্ধুর দোষ লুকাই রাখেন, আত্মীয় স্বজনের দোষ লুকাই রাখেন। হাটে হাটে বাজারে বাজারে বলে বলে বেড়ায়েন না। মোবাইলের দোষ বলা বন্ধ করে দেন, মেসেঞ্জারে দোষ বলা বন্ধ করে দেন, মানে গীবত করা বন্ধ করেন। যার দোষ তাকে গিয়ে বলেন, সাদাকার সওয়াব পাবেন। কিসের সওয়াব? আরো জোরে, কিসের সওয়াব? সাদাকা। একটা মানুষের দোষ একমাত্র তাকে গিয়ে যদি বলতে পারেন, দুনিয়াকে না জানিয়ে, আপনি একটা সাদাকার সওয়াব পাবেন। যে সাদাকার ওজন হলো পাহাড়ের চেয়ে বেশি ওজনদার, এভারেস্ট পাহাড়ের চেয়ে ওজনদার, ওই আলু টিলার চেয়ে ওজনদার, পৃথিবীর সব পাহাড়ের চেয়ে আরও বেশি ওজন হলো সাদাকার ওজন। আর একজন মানুষ যখন আমর বিল মারুফ করে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, নেহি আনিল মুনকার করে, অসৎ কাজের নিষেধ করে, সে সাদাকার সওয়াব পায়। সাদাকার ওজন পাহাড়ের চেয়ে আরও বেশি। আপনার ভিতরে ক্ষমার অভ্যাস করতে হবে। সোয়ারের বদলে চোয়ার, লাঠির বদলে লাঠি, ঘুষির বদলে ঘুষি, মায়ের বদলে মায়ের। এটা কোনোদিন অলি আল্লাহ হওয়া সম্ভব নয়। যারা অলি আল্লাহ হয়েছে তারা প্রতি মুহূর্তে অপরাধীকে ক্ষমা করেছে। তাই বলে কি আপনি ডাকাতকে ক্ষমা করে দিবেন? না। এটার বিচার করার জন্য দেশের আইন আদালত আছে। যেটা মিনিটে মিনিটে আমরা রেগে যাই, মুহূর্তের ভিতরে প্রতিশোধ নেই, এই জিনিসটা কোনোদিন আপনাকে অলি হতে দেবে না। আপনার মধ্যে ক্ষমার একটা বৈশিষ্ট্য থাকতে হবে। কেউ গালি দিয়েছে, আপনি চুপচাপ সবর করে চলে আসতে হবে। কেউ আপনার গাছের ঢাল ভেঙে দিয়েছে, আপনি কোরাল এনে তার গাছের গোড়া কেটে দিবেন, এটা হতে পারবে না। কেউ আপনার সাথে সম্পর্ক ছেদ করেছে, আপনি তার সাথে সম্পর্ক তৈরি করবেন। কেউ আপনার দিকে চোখ লাল করে তাকিয়েছে, আপনি তার দিকে মুচকি হেসে তাকাবেন। কেউ আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনি তার সাথে কথা বলবেন। অর্থাৎ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করতেন, যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি নিয়মিত, আল্লাহ কি আমাদের রিজিক বন্ধ করে দিয়েছেন? দিছেন না। তো আল্লাহর যে ক্ষমার গুণ, এটা প্রত্যেক অলি আল্লাহর কাছে আছে। অলি আল্লাহরা ক্ষমা করে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি পিতৃরাজকে সম্পূর্ণ হারিয়ে দিয়েছে, খাজা গরিব নওয়াজকে বলছেন, হুজুর ভারতের সিংহাসনে আপনি বসেন। খাজা গরিব নওয়াজ বলে, আমার বসার দরকার নাই। বলে, কে বসবে? পিতৃরাজের পোলা বসুক। সেদিন যদি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ক্ষমা না করতেন, এই ভারতে খোদার কসম একজন হিন্দু থাকতে পারত না। ঠিক কিনা? কথা জোরে বলেন। একজন। সেদিন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কুতুবুদ্দিন আইবেক,
সুলতান, সম্রাট শাহজাহান, সম্রাট বাবর, এরা যদি চাইতো ভারতবর্ষে একজন হিন্দুও থাকতে পারত না, কিন্তু না, ইসলাম কোনোদিন সেটা করেনি। ইসলামের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। ইসলাম কোনোদিন কোনো মুসলমান কোনো হিন্দুর মন্দির ভাঙতে পারে না, ভাঙেনি। কেউ যদি ভেঙেছে সে কোনোদিন মুসলমান নয়, সে মুসলমান নামদারি অন্য কিছু। ঠিক কিনা কথা জোরে বলেন? তার পরিচয় শুধুই সন্ত্রাস। যে অন্য ধর্মের উপর আঘাত করে, জোর করে অন্য ধর্মে নিজের ধর্ম চাপাতে চায়, তার পরিচয় শুধুই সন্ত্রাস। সেজন্য আমার দেশের যারা হিন্দু ভাইয়েরা আছেন তাদেরকেও বলবো, মনে রাখবেন, মন্দির, মসজিদ, মাজার, এসব জায়গায় যারা হামলা করে, যারা ভাঙচুর করে, তারা না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, তাদের কোনো ধর্ম থাকতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাস, তারা সন্ত্রাস, তারা সন্ত্রাস। ঠিক কিনা কথা বলেন? এটা মাথায় রাখতে হবে। যারা মসজিদ, মন্দির, মাজার, এসব জায়গায় যারা হামলা করে, এদের পরিচয় একটাই, তারা সন্ত্রাস। কোন ধর্মের মধ্যেই অন্য ধর্মের আঘাত করার নিয়ম নাই। কথা ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার। আমরা, এটা সম্প্রীতির বাংলাদেশ। এখানে মুসলমানদের কাছে 98% মুসলমানের দেশ এটা। আমি মনে করি এখানেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা সবচেয়ে বেশি নিরাপদে ছিল, আছে, থাকবে। কথা কোন ঠিক কিনা বলেন? ক্ষমা, ক্ষমা করতে হবে আপনাকে। আমার নবী যদি মক্কা বিজয়ের দিন ক্ষমা না করতেন, তাহলে হাজার হাজার কাফেরের লাশ সেদিন পড়ে যেত, কিচ্ছু করার ছিল না। একজন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একা 100 জনকে একা গর্দান ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। এত বড় পালোয়ান আমার নবীর পক্ষে। হযরত ওমর ফারুকে আজম আমার নবীর পক্ষে, মৌলা আলী আমার নবীর পক্ষে, 10,000 সাহাবা নবীর পক্ষে, ক্ষমতা ফুল নবীর পক্ষে। পুরা ক্ষমতা নিয়ে নবীজি মক্কার ভিতরে ঢুকলেন। চাইলে এত বছর যারা নবীজিকে হাঁটতে দেয় নাই, বসতে দেয় নাই, চলতে দেয় নাই, উঠতে দেয় নাই, খাইতে দেয় নাই, তাদের প্রত্যেকের গর্দান ফেলে দিয়ে প্রত্যেকের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারতেন। আমার নবী করেন নাই। আমার নবী এক মুহূর্তে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। কেন? কারণ তিনি শুধু রাসূল নন, তিনি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি হতে হলে আপনার প্রথম বৈশিষ্ট্য হবে ক্ষমা। জোরে বলেন কি হবে? ক্ষমা। দ্বিতীয় বৈশিষ্ট্য সাত্তার, আল্লাহর গুণ, অন্যের দোষ লুকিয়ে রাখা। অন্যের দোষ লুকিয়ে রাখা। আল্লাহ যদি আমাদের দোষগুলো ওপেন করতেন, আমরা যা যা দোষ গোটা দিন করি সব যদি দেখা যেত, আর আর গুণগিনুর যদি হন রং থাকতো, হন আওয়াজ থাকতো, আর আর গরর বই আর আর বাত না হবাইতো। হতা হন না? ঠিক কিনা হন না? আমরা জানি আমরা কে কত বড় গুনাহগার, যদিও আমরা অনেক বড় বড় হাজি আর গাজী সেজে বসে আছি, কিন্তু আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। ঠিক কিনা জোরে বলেন না? কে কত বড় অপরাধী এটা একমাত্র আমরা নিজে জানি আর আল্লাহ জানে। আল্লাহ রহমতের চাদর দিয়ে লুকিয়ে রেখেছেন। এতগুলো অপরাধ আল্লাহ লুকাই রাখতে পারলে আমরা আমাদের ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর ছোট ছোট ব্যাপার শুধু পারি না যে পোস্টার ছাপাইয়া কাটিরাট মোড়ে বাজারে লাগাই দিতে। আমরা কেমনে ওলি হব বলেন? ওলি আল্লাহদের বৈশিষ্ট্য হলো মানুষের অপরাধকে লুকিয়ে রাখা। সুবহানাল্লাহ জোরে বলেন না? গাউসুল আজম মেজবান্ডারির কাছে যারা আসে, শাইখ শ্রীকুটের কাছে যারা মুরিদ হতে এসেছে,
উজুররা আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখে সে কি কি অপরাধ করেছে। ওনারা কি মাইকে বলে আমার অমুক মুরিদ এই দোষ করছে, তমুক মুরিদ সেই দোষ করছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসে ৭০,০০০ অডিয়েন্স থাকতো ওয়াজে। উনি প্রত্যেকের মনের খবর জানতেন আল্লাহর দেওয়া ক্ষমতায়, কিন্তু উনি কোনোদিন প্রকাশ। আমার নবী প্রত্যেক ব্যক্তির মনের খবর জানতেন, দেখলে বলতেন হাবিবে ইয়ামনির মেয়ে, হাবিবে ইয়ামনি এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জেহেলের দাওয়াতে। আমার নবী কি জাদুঘর না নবী প্রমাণ দেওয়ার জন্য? হাবিবে ইয়ামনি বলে আমি পরীক্ষা করতে পারবো। জাদুঘর হলে কলবে এবং আকাশে কাজ করতে পারবে না। তো আমার নবীকে এসে বলে আপনি যদি নবী হন দেখি আকাশের চাঁদকে 2 টুকরো করে দেখান। আমার নবী আঙ্গুল তুলেছেন, আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেছে। आला हजरत लिखे दिएছেন तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। এরপর বলে জাদুঘর হইলে কলবে কিছু করতে পারবে না। দেখি আপনি বলেন তো আমি হাবিবে ইয়ামনির কলবের ভিতরে কি চলতেছে? আমার নবী বলেন তোমার ঘরে একটা মেয়ে আছে অসুস্থ, তুমি এখন তার চিন্তা করতেছো, যাও তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হাবিবে ইয়ামনি আবু জেহেলকে বলে কথা পরে হবে, আগামী বাড়ি যাই। ইয়ামন গিয়ে দেখে সেই অসুস্থ মেয়ে যে বিছানা থেকে উঠতে পারতো না, সে নিজে দরজা খুলে দিছে। খোলার পরে বাবাকে বলে আব্বা ঘরে প্রবেশ পরে করেন, আগে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মনের খবর জানতেন। তো আমার নবী যদি প্রত্যেককে বলতেন তুমি এই দোষ করো, তুমি সেই দোষ করো, তুমি এই অপরাধী, তুমি ওই অপরাধী, তাহলে একটা মানুষও আরব দেশে হাঁটতে পারত না রাস্তা দিয়ে। আমার নবী সমস্ত উম্মতের দোষ কেমনে লুকাবেন? কিয়ামতের মাঠেও আমার নবী কিতাবের গোড়ায় থেকে চেষ্টা করবেন বারবার উম্মতের গুনার খাতা যেন না খুলে। আল্লাহ না খুললে হয় না, আমার উম্মত লজ্জিত হয়ে যাবে গোটা হাসরের মানুষের সামনে, তার গুনাহগুলো না দেখাইলে হয় না। এই চেষ্টা আমার নবী করবেন। সেজন্য আপনি যদি অলি হতে চান, ভাইয়ের দোষ লুকাই রাখেন, বন্ধুর দোষ লুকাই রাখেন, আত্মীয় স্বজনের দোষ লুকাই রাখেন। হাটে হাটে বাজারে বাজারে বলে বলে বেড়ায়েন না। মোবাইলের দোষ বলা বন্ধ করে দেন, মেসেঞ্জারের দোষ বলা বন্ধ করে দেন, মানে গীবত করা বন্ধ করেন। যার দোষ তাকে গিয়ে বলেন, সাদাকার সওয়াব পাবেন। কিসের সওয়াব? আরো জোরে কিসের সওয়াব? সাদাকা। একটা মানুষের দোষ একমাত্র তাকে গিয়ে যদি বলতে পারেন, দুনিয়াকে না জানিয়ে আপনি একটা সাদাকার সওয়াব পাবেন। যেই সাদাকার ওজন হলো পাহাড়ের চেয়ে বেশি ওজনদার, এভারেস্ট পাহাড়ের চেয়ে ওজনদার, ওই আলু টিলার চেয়ে ওজনদার, পৃথিবীর সব পাহাড়ের চেয়ে আরও বেশি ওজন হলো সাদাকার ওজন। আর একজন মানুষ যখন আমর বিল মারুফ করে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, নেহি আনিল মুনকার করে, অসৎ কাজের নিষেধ করে, সে সাদাকার সওয়াব পায়। সাদাকার ওজন পাহাড়ের চেয়ে আরও বেশি। তাহলে অলি হতে চাইলে প্রথম গুণ কি লাগবে? জোরে বলেন না, ক্ষমা। সেকেন্ড গুণ অন্যের দোষ লুকিয়ে রাখা। আবার আমার নবীর 2টা গুণ লাগবে এখন। একটা হলো রউফ আর একটা হলো রহিম। রউফ মানে সহানুভূতিশীল, সহানুভূতিশীল অন্যের প্রতি। এই যে ঘরে তরকারি রান্না করছেন, ঝোল একটু বাড়াই দিবেন, প্রতিবেশীকে ডাক দিবেন। আপনি কোটিপতি, আপনার ঘরে লবণের কোনো কমতি নাই, পেঁয়াজের কোনো কমতি নাই, রসুনের কোনো কমতি নাই, কাঁচামরিচের অভাব নাই,
তারপরেও আপনার পাশের বাসার গরিব প্রতিবেশী, তার ঘরে গিয়ে 1 চামচ লবণ খুঁজে আনবেন। কেন? আপনার তো লবণের ফ্যাক্টরি আছে, কিন্তু আপনি আপনার গরিব প্রতিবেশীর কাছ থেকে 1 চামচ লবণ আনতে যাবেন এজন্য যাতে ওই প্রতিবেশী আপনার ঘরে ইজিলি আসতে পারে। আপনার ঘরে 3টা গেট, একটা হলো মেইন গেট লোহার, আর একটা হলো গ্রিল দিয়ে কলাপসুয়াল গেট, আর একটা হলো সেগুন কাঠের ভিতরে বড় দরজা। 3টা গেট পার হয়ে আপনার প্রতিবেশী যে আপনার ঘরে পেঁয়াজ খুঁজতে আসবে, সেই সাহস তো প্রতিবেশীর নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আর এমনভাবে চলাফেরা করেন যে সালাম দেনও না, সালাম নেনও না। আবার যদি কথা পাত্তা বললে যদি আবার ঘরে চলে আসে, এই টেনশনে। এটার নাম ইসলাম নয়, এটা রউফ নয়। সহানুভূতিশীল ব্যক্তি তারা যারা গরিব দুঃখী ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করে। যেমন গৌসিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমানে মুত্তাবিনে গৌসিয়া মজবন্ডারি, গৌসিয়া হক কমিটি, এই যে মানবতার কাজ করে। এই যে আপনাদের ফটিকছড়িতে বন্যা হয়েছে, আমি অদম ফকির, আমার সামর্থ্য যা ছিল আমি ঝাঁপ দিয়েছি। 3 দিন নিয়মিত আসা যাওয়া করেছি, সামর্থ্য অনুযায়ী ভালোবাসার পুটলি নিয়ে এসেছি। আমার কোনো শ্বশুর বাড়িতেও বন্যা হয় নাই, আমার বোনের বাড়িতেও বন্যা হয় নাই, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এরা আমার বোন শ্বশুর আত্মীয়ের চেয়ে আরো বেশি কাছের ইমানি ভাই। এই যে সহানুভূতি, অন্যের প্রতি সহানুভূতি, বিশেষ করে প্রতিবেশীর ক্ষেত্রে আসা যাওয়া। আপনার বাসায় কত পেঁয়াজ অপচয় হচ্ছে, আপনার বাসায় কত রসুন পচে যাচ্ছে, আপনার বাসায় কত পিস মুরগির গোশত ফেলে দিচ্ছেন, আর আপনার পাশের বাসার গরিব প্রতিবেশীর বাচ্চারা একটা পেঁয়াজ পাইলে একবেলা শান্তি করে চাটনি বানিয়ে আচার বানিয়ে খেতে পারত, ঠিক কিনা? সেজন্য আপনি যত বড় পয়সালা হবেন তত গরিব প্রতিবেশীর বাসায় গিয়ে একটা কাঁচামরিচ খুঁজবেন, গরিব প্রতিবেশীর পাকঘরে গিয়ে বলবেন, শাসি কি রান্না করছেন দেন খামু। তারা তো পুরো হ্যাঁ পর্দার মধ্যে আর কি। আবার যার সামনে যাওয়া হারাম তার সামনে না, যার সামনে যাওয়া যায় চাচি ফুফু খালা, ইয়ে বলবেন কিতা লাগছে কি দিবেন দেন। কিরে অফুত তুই না গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আমার ভাঙ্গা পাকঘরে তুই খাবি? আরে কিতা কন, আপনি না আমার চাচি, আপনি না আমার ফুফু, আপনি না আমার খালা। যত পয়সাওয়ালা আপনি হবেন তত বেশি গরিবের ঘরে যাবেন বেশি, যত পয়সাওয়ালা আপনি হবেন তত গরিব আত্মীয়র বাড়িতে বেশি যাবেন। আল্লাহ আপনাকে নিচে আসতে দেবে না, শুধু উপরে তুলবে। যে আমাদের একটা বড় বদ অভ্যাস, শুধু তেলের মাথায় তেল দিই। যার কাছে টাকা আছে তাকে টাকা ধার দিই, যার কাছে গাড়ি আছে তাকে গাড়ি চড়তে দিই, যার কাছে বাড়ি আছে তাকে বাড়িতে বসাই। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপ। ইসলাম হলো যার কাছে নাই তার পাশে দাঁড়িয়ে যাও। এটা হলো রউফ, জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম, দয়ালু, 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 দয়া। আহারে আমার নবীর দয়া, আমার নবীর কেমন দয়া, এটা দৃশ্যই পড়েন। আল্লাহুম্মা বলেন তো সুবহানাল্লাহ। দয়া, ওলি হতে চাইলে আপনার থেকে মাস্ট বি দয়া থাকতে হবে। শক্ত পাথর হওয়া যাবে, শক্ত অন্তরের হওয়া যাবে না। আমরা অনেক সময় এমন নিষ্ঠুর হয়ে যাই, একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় মারতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা জোরে বলেন না। এটা রিক্সাওয়ালাকে থাপ করে থাপ্পড় মেরে দিই, একটা সিএনজিওয়ালাকে
Very important for all of you. Please, the point should be recorded and should be published tomorrow. আমরা একটা রিক্সাওয়ালাকে 10 টাকার জন্য হুট করে থাপ্পড়, কথা কোনা ঠিক কিনা বলেন না? এটা সিএনজিওয়ালা একটু থেকে একটু হলে কলার ধরে নামাই আমায় শুরু। ঘরের কাজের লোক একটু বেশ কম করলে তাকে একটা কথা শোনাই দিই, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো। এই তোর মা বাপ তোর কাজ শেখায় নাই? প্রত্যেকে অকেজো কোনো কাজের লোক না, কেন আসছে এখানে? এই যে বড় কথা আপনি বলে দিলেন। প্রবাদ আছে, জরহুল কালামে আসাদ্দুম মিন জারহিস সিহাম, কথার আঘাত তীরের আঘাতের চেয়ে আরো অনেক বেশি কঠিন। তীরের আঘাত এক সময় মুছে যাবে, কথার আঘাত কোনোদিন মুছে না। এজন্য দয়ালু, দয়া, এগুলো সব কাছাকাছি কথা। সহানুভূতি, দয়া, ক্ষমা সব কাছাকাছি। দয়া করবেন, বিশেষ করে মানুষকে দয়া করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রাণীকে দয়া করবেন, প্রাণীকে। এই যে কোরবানে আসলে আমরা দেখি পশুর উপরে যে অত্যাচার হয়, ট্রাকের মধ্যে পশুগুলোকে আমি নিজে দেখেছি, চোখের ভিতরে কাঁচামরিচ ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন না ঘুমায়। গোটা কোথায় কুষ্টিয়া থেকে গরু আনে, সারা পথে পশুগুলো দাঁড়িয়ে থাকে। এরপরে শীতের সময় আপনি দেখবেন বিভিন্ন পশুর খামারিরা কুয়াশার ভিতরে জোরে ট্রাক চালাচ্ছে, উপরে একটা কাপড় চুপড় কিচ্ছু দেয় না। এই ছোট ছোট বাচ্চাগুলো সারা রাত শীতে কি কষ্ট পায়, ঠিক না? দয়া নাই। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বিড়াল দেখেছেন, ঠাস করে লাথি মেরে দিলেন, দয়া নাই। একটা কুকুর দেখেছেন, লাঠি একটা নিয়ে মেরে দিলেন বাড়ি, দয়া নাই। দয়া এটা অনেক বড় নিয়ামত। যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়, গুনাহ করতে করতে দিল পাথর হয়ে যায়, এরা এক সময় দয়া মায়া হারিয়ে ফেলে। দেখতেছেন না, পৃথিবীর এমন একটা সময় ছিল যখন একটা মানুষকে একটা ছুরি দিয়ে আঘাত করা তো দূরের কথা, কেউ হাতে ছুরি নিলে দুনিয়ার মানুষ তাকে দেখতে আসতো। আর এখন প্রতিদিন মানুষ মেরে ফেলা হচ্ছে, প্রতিদিন মানুষ খুন করা হয় 10 টাকার জন্য, 5 টাকার জন্য, 1000 টাকার জন্য, 10,000 টাকার জন্য, সামান্য ক্ষমতার জন্য কত মানুষ ধুপ ধুপ করে মেরে ফেলা হয়। দয়া চলে গেছে, ঠিক কিনা বলেন? যার অন্তরে দয়া আছে সে শত্রুকেও ছুরি দিয়ে আঘাত করার আগে 100 বার ভাববে। সে একটা পশুকে জবে করার আগে তার কলিজা ধপধপ করে কেঁপে উঠবে। এই জন্য অলি আল্লাহদের অন্যতম বৈশিষ্ট্য হলো দয়া। জোরে বলেন দয়ালু। দয়ালু হবেন, বাবা মার প্রতি দয়ালু হবেন, সন্তানের প্রতি দয়ালু হবেন, নিজের ড্রাইভারের প্রতি দয়ালু হবেন, ঘরের কাজের লোকের প্রতি দয়ালু হবেন, গরিবদের প্রতি দয়ালু হবেন। হ্যাঁ, শাসন করবেন, তবে কঠোর হবেন, লিমিটের বাইরে নয়। দয়া মায়া থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহর 2টা গুণ, গাফফার, সাত্তার। নবীজির 2টা গুণ, রউফ, রহিম। এবার সিদ্দিক আকবরের 2টা গুণ থাকতে হবে, একটা হলো সাদেক, একটা হলো মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, আপনাকে সদা সত্য কথা বলতে হবে। দুনিয়া আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেখ, এরপরেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্য। মুসাদ্দেক, কেউ সত্য কথা বলতেছে কিন্তু আপনি সেই দল করেন না বলে
তার সাথে আপনার সম্পর্ক নাই বলে আপনি তার কথাটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন না, তাকে সত্যায়ন করতে হবে। আমার নবী যা বলেছেন, আমার নবী মেরাজ থেকে এসেছেন, আমার নবী মেরাজে গিয়েছেন, আমার নবী যখন যা বলেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মেনে নিয়েছেন এবং বলেছেন হ্যাঁ নবী যা বলছে তা সত্য। কোরআন বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্যের সত্যায়ন করতে হবে। তাহলে সিদ্দিক আকবরের দুইটা গুণ হলো সত্য কথা বলা, সত্যকে সত্য বলে মেনে নেওয়া। আমাদের দেশে অনেকে সত্য কথা বলে ঠিক, কিন্তু একজন শক্তিশালী কেউ যদি মিথ্যা বলে তার পক্ষে সাপোর্ট দিয়ে দেয়, অথবা একজন দুর্বল কেউ যদি সত্য বলে সেটা মেনে নেয় না। ঠিক কিনা বলেন না? বলে যাচ্ছে ও চুপ থাকো, হতানো হই তো, কারণ সত্য কথা বলে দিচ্ছে তো, তখন জোর করে তাকে চুপ করিয়ে দেয়। এটা ওলি আল্লাহদের বৈশিষ্ট্য নয়। ওলি আল্লাহরা নিজে সত্য বলতেন এবং সত্যকে সত্য বলে সত্যায়নও করতেন। এরপরে ওমর ফারুক আজমের দুইটা গুণ, একটা হলো আদালত, আদেল, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। আরেকটা হলো নীতি। বলেন না কি নীতি? নীতির প্রশ্নে হযরত ওমর কিরকম ছিলেন? ওনার যখন সাকারাত চলতেছে, সাকারাত, ওনাকে যখন জালিম ছুরি মেরে দিয়েছে, বিষ মিশানো ছুরি, উনি যখন সাকারাতে, তখন একজন যুবক এসে হযরত ওমর ফারুক আজমকে বলে হুজুর আমি আপনাকে দেখতে আসছি, আমি আপনার জন্য দোয়া করতে আসছি। তখন উনি বলার কথা ছিল যে হ্যাঁ তোমাকে ধন্যবাদ, তুমি অনেক বড় কাজ করেছো, আমাকে দেখতে আসছো। কিন্তু তখনও ওমর ফারুক আজম ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলছে তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কেন আসছো? বলে হুজুর কি বলেন, আমি আপনাকে দেখতে আসছি, আপনি আমাকে দেখে রেগে যাচ্ছেন কেন? কারণ তোমার টাকনুর নিচে প্যান্ট। বলে তোমার পায়ের গোড়ার নিচে, গোড়ালির নিচে কাপড় কেন? সাকারাতের বিছানাতে দুনিয়া থেকে যাওয়ার সময় পর্যন্ত যিনি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলে গেছেন তার নাম হযরত ওমর। চিন্তা করতে পারতেছেন? যুবককে বলতেছে তোমার টাকনুর নিচে প্যান্ট কেন, মানে তোমার টাকনুর নিচে কাপড় কেন? অথচ রু যাওয়ার সময় নীতি কাকে বলে? আমাদের কেউ রোগী যদি হাসপাতালে থাকে, তাকে যদি 2 কেজি আঙ্গুর আর আপেল নিয়ে আমরা দেখতে যাই, উনি কি যে দেখতে গেছে তার দোষ ধরবে কোনোদিন? অবুক ধরবে না। কিন্তু হযরত ওমর ফারুক আজম ইন্তেকালের মুহূর্তেও বলতেছেন তুমি কাপড় টাকনুর উপরে তোলো। আদালত, ন্যায় বিচার, ন্যায়ের প্রশ্নে হযরত ওমর নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই। গনিমতের মাল বন্টন করছেন, ইমামে হোসেন পাককে দিয়েছেন 500 দিরহাম বা 1000 দিরহাম, হাসানে পাককে দিয়েছেন 1000 দিরহাম, আর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়েছেন 500 দিরহাম। সন্তান বলতেছে আব্বা, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন বদরের যুদ্ধে যায় নাই, আমি বদরের যুদ্ধে গিয়েছি, ছোট ছিলাম বলে নবীজি আমাকে চলে যেতে বলেছিলেন, এরপরে সব যুদ্ধে আমি ছিলাম, আমি খলিফার বেটা, আমার বাবা খলিফা, এদেরকে আপনি 1000 দিলেন আর আমাকে 500 দিলেন। হযরত ওমর বলে এই বেটা, হাসান হোসাইনের বাপকে জানোস? পারলে হাসান ও হোসাইন পাকের মতো
বাবার মতো একজন মৌলা আলী তোর বাবা নিয়ে আয়, তাদের মায়ের মতো একজন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারলে তোর মা নিয়ে আয়, তাদের নানির মতো উম্মুল হযরতে সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা খাদিজাতুল কুবরাকে পারলে নিয়ে আয়, তাদের নানাকে জানোস ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আর তোর নানাকে, তোর নানিকে, তোমার বাবাকে, তোমার মাকে, তুমি যে 500 দিরহাম পাইছো এতে শুকরিয়া করো। নীতি কাকে বলে? নিজে খলিফা, নিজে বন্টন করতেছে, নিজের পোলারে দিলেন 500 আর আহলে বাইত রাসূলকে দিলেন 1000। নীতি, ন্যায় বিচার, ওনার ন্যায় বিচারের বহু ঘটনা আছে, আজকে এতগুলো ঘটনা বলা সম্ভব নয়। এরপরে হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা গুণ থাকতে হবে। একটা হলো সাখাওয়াত আর একটা হলো ইবাদত। সাখাওয়াত মানে দানবীর, কি বলেন তো, দানশীল, দানবীর হওয়া। আল বখিলু আদুবুল্লাহ, কৃপণ কোনোদিন ওলি হতে পারবে না, পারবে না, পারবে না। যার হাতের ফাঁক দিয়ে পানি পর্যন্ত পড়ে না, মসজিদে আসলে 2 টাকার নোট বের করে। কথা বলতেছেন না মনে হয়? আপনাদের মসজিদে মনে হয় সবাই 1000 টাকার নিচে দেয় না মনে হয় জুমার দিন। আপনারা কথা কইতেছেন না তো? মসজিদে আসলে মানি ব্যাগ গুতাইতে গুতাইতে ওই টেম্পোওয়ালা যেই টাকাটা নেয় নাই, হোটেলে যেটা চলে নাই, ওই সিরা টাকাটা কোনো মতে মসজিদে চালাই দিই। এরকম লোক সমাজে নাই, নাই, নাই। এরা কোনোদিন ওলি হতে পারবে না, পারবে না, পারবে না। কারণ কৃপণ, আল্লাহ শত্রু। আর সখী, দানবীর, দানশীল, যাদের হাত খোলা, হাত খোলা। হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা গুণ হলো সাখাওয়াত। আমার নবী এক লোক পাঠাইছে একবার হযরত ওসমানের কাছে। ওই লোককে বলছে, যাও ওসমানকে গিয়ে বলো আমি তোমাকে পাঠাইছি, কিছু দিতে বলো। ওই লোক এসে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের খাবার, গোড়ার খাবার মাটির থেকে তুলতেছে বালতিতে। ওই লোকে কয় 10 টাকার খাবার যিনি তুলতেছে মাটির থেকে, উনি আমারে কি দিব? ওই লোক আর না খুঁজে চলে গেছে। আমার নবী বলে, কিরে খুঁজস নাই, খুঁজো নাই? কয় না ইয়া রাসূলুল্লাহ, উনি 10 টাকার খাবার মাটির থেকে তুলতেছে, উনি আমারে কি দান করবে? বলে আমি বলছি গিয়ে বলো তুমি, আবার যাও। বলে হুজুর আমার নবীজি পাঠিয়েছেন। বলে ওখানে যতগুলো ওট আছে সবগুলো নিয়ে যাও। কিরে হুজুর, একটু আগে দেখলাম 2-4 টাকার খাবার ওটের ঘোড়ার কুঁড়া, খড়কুড়া পড়ে আছে, এগুলো আপনি বালতিতে তুলতেছেন মাটি থেকে, আপনি আমাকে এতগুলো দান করতেছেন। বলে দানবীর এক জিনিস, অপচয় অন্য জিনিস। ঠিক কিনা কথা বলেন? আপনার কাছে কোটি টাকা আছে বলে প্রতিদিন মুরগির গোশত ডাস্টবিনে ফেলে দিবেন। আপনার কাছে কোটি টাকা আছে বলে প্রতিদিন গরুর গোশত ফেলে দিবেন। আপনার কাছে কোটি টাকা আছে বলে আপনার ঘরের স্ত্রীরা, মেয়েরা প্রতিদিন এতগুলো ভাত, এতগুলো তরকারি ডাস্টবিনে ফেলে দিবে। আপনি ফকির হতে বেশি দিন সময় লাগবে না। ঠিক কিনা কথা জোরে বলেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমাদের সমাজগুলোতে, আমাদের ঘরগুলোতে যেই পরিমাণ খাবার অপচয় হয়, আমাদের বিয়ে বাড়িগুলোতে যেই পরিমাণ খাবার বছরে অপচয় হয়, আমাদের মেজবানের বাড়িগুলোতে, আমাদের আকিকা অনুষ্ঠানগুলোতে, আমাদের বৌভাতগুলোতে যেই পরিমাণ খাবার বছরে অপচয় হয়, এই পরিমাণ খাবার দিয়ে বিশ্বের অনেকগুলো কান্ট্রি আছে, একটা দেশ
গোটা বছর চলতে পারবে। এতগুলো খাবার আমাদের বিয়ে বাড়িতে আর মেজবানের বাড়িতে ডাস্টবিনে যায়, ঠিক কিনা কথা বলেন? অনেকে তো ফ্যাশন মনে করে, গোশতের টুকরোটা রেখে দেওয়াকে ফ্যাশন মনে করে। আমি দেখেছি অনেক বড় বড় আলেমকে, আমি দেখেছি মাটির থেকে গোশত নিয়ে ধুইয়ে খেয়েছে। আমি অনেক দিন চিন্তা করেছি, মাটির থেকে গোশত নিয়ে ধুয়ে খাচ্ছে, এটার কি নিয়ামত আছে? পরে আমি পেয়ে গেলাম বাশারাতুল মাহবুব বেতাকফিরিজ যুনুব কিতাবের মধ্যে এসেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উজুখানা থেকে একটা গোশত রান্না করা খুঁজে পাইলেন, এটা নিয়ে উনি খাদেমকে দিলেন। খাদেমকে বলছেন, এটা রাখো গোলাম খাদেম, আমি উজু শেষ করে খাবো। খাদেম তো জানে ফজিলত কি, সে খাই ফেলাইছে। কিরে গোশত কই? কয় আমি তো খাই ফেলাইছি। কয় আজকে থেকে তুমি আমার আবার খেদমত করতে পারবা না। কেন? তুমি তো জান্নাতি মানুষ হয়ে গেছো। যে ব্যক্তি মাটি থেকে গোশত কুড়িয়ে খায় তার অতীতের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। এই জন্য লজ্জা পাবেন না, যত বড় দামি প্রোগ্রাম হবে তত বেশি ওই দামি দামি লোকদের সামনে থেকে গোশত তুলে তুলে খাবেন, ভাত তুলে তুলে খাবেন, তাদেরকে শিখাবেন, ঠিক কিনা বলেন তো? জি, সাখাওয়াত। আরেকটা হলো ইবাদত। ইবাদত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের উপরে শহীদ হয়েছেন। ওনার সবচেয়ে বড় প্রিয় কাজগুলোর মধ্যে একটা ছিল কোরআন তিলাওয়াত। সব সময় সারা দিনের প্রতিটা মুহূর্তে চাইবেন কোনো না কোনো ইবাদতের সাথে যেন থাকতে পারেন। তাসবিহ পড়বেন, জিকির করবেন, তাহলিল করবেন। কেন? কারণ দেখবেন পট করে মরে চলে গেছেন কবরে, আফসোস থেকে যাবে, ইস আজকে তো এশার নামাজে 2 রাকাত নফল পড়ে আসতে পারতাম। ইবাদত। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য কি পাঠাচ্ছ খবর রাখিও। খবর রাখিও, প্রতিদিন কিছু না কিছু ইবাদত কবরের জন্য পাঠাতে হবে, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন কিছু না কিছু পাঠাবেন। এবার হযরতে মৌলা আলীর 2টা গুণ শেষ, ওয়াজ শেষ। কয়টা গুণ? 2টা। এক, এলম। কি বলেন তো? ইলম, ইলম, ইলম। আপনি যদি কোরআন শরীফের 10টা সূরা শুদ্ধ করে পড়তে না পারেন, তেলাওয়াত করতে না পারেন, অনুবাদ না জানেন, আপনি 1000 মাস্টার্স পাশ করলেও আমি আপনাকে শিক্ষিত বলতে আমার কষ্ট হবে। আপনি জানাজার নামাজের নিয়ত জানেন না, জানাজার দোয়া জানেন না, আপনি কোরআন শরীফের সূরা শুদ্ধ করে পড়তে জানেন না, আপনি নামাজের নিয়ত জানেন না, আপনি আসলে লেখাপড়া কিচ্ছু জানেন না। আপনি যেগুলো জানেন এগুলোকে লেখাপড়া বলা যায় না। আসল লেখাপড়া হলো ইলমে দ্বীন। হযরতে মৌলা আলী ছিলেন ইলমের শহরের দরজা। আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন বাবুহা। সেজন্য যখন সুযোগ পান পরিবার পরিজনকে নিয়ে কোরআন শরীফের অনুবাদ পড়বেন, হাদিস শরীফ পড়বেন, কোরআন তিলাওয়াত শিখবেন, মাসলা মাসায়েল শিখবেন। এলম শেখার কোনো বয়স নাই। বুড়া হয়ে যাওয়ার পরেও মসজিদের মুয়াজ্জিন সাহেবের চাকরি কেমনে খাবেন, খতিব সাহেবকে বিদায় কেমনে করবেন, এই চিন্তাবাদ দিয়ে ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর আমি তো ব্যাংকার মানুষ, আমি তো অফিসার মানুষ, আমি তো শিক্ষক মানুষ, আমি তো ব্যারিস্টার মানুষ, আমাকে একটু করে 10টা সূরা শুদ্ধ করে শিখিয়ে দেন। জাত চলে যাবে? ইজ্জত শেষ হয়ে যাবে না। এজন্য হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মদ্দাজিল্লুহুল আলী উনি দাওয়াতুল খায়ের দিয়েছেন।
যেন বুড়াকালেও আপনি এলম শিখতে পারেন। এরপর আরেকটা হলো গুণ হযরতে মওলা আলীর সুজাত, সাহস। কাপুরুষ কোনোদিন অলি হতে পারবে না, কথা কয় না। বীর পুরুষরাই যুগে যুগে অলি হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আসতেছেন ভারতে, ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাস্তায় পিতৃরাজের সৈন্যরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যদেরকে মেরে একেবারে বিতাড়িত করেছে। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যরা বলছে খাজা গরিব নওয়াজকে, হুজুর যায়েন না, ওরা আক্রমণ করবে। বলে ওরা কারা? ওরা পিতৃরাজের সৈন্যরা। বলে তোমরা কারা? বলে আমরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্য। আরে তোমাদের যিনি নেতা, লিডার, সম্রাট, ওনার নাম শাহাবুদ্দিন, আর আমি হলাম মঈনুদ্দিন। সাহস, বীর পুরুষ হতে হবে আপনাকে। হক কথা চোখে চোখে তাকিয়ে বলতে হতে হবে। আকীদার প্রশ্নে অটল থাকতে হবে। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। কাপুরুষ কোনোদিন অলি হতে পারে না। শাহজালাল ইয়ামানি যদি কাপুরুষ হতেন, এই হিন্দু দেশে এসে ইসলামের দাওয়াত দিতে পারতেন না। শাহ পরাণ যদি বীরপুরুষ না হতেন, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, একটার চেয়ে একটা বড় বড় বীর। এই জন্য আজকে ওনারা এই দেশে 100% হিন্দুদের দেশে আজকে 98% মুসলমান। সুতরাং মোট 12টা গুণ আপনাকে আমি বললাম, 12টা। আল্লাহ রাব্বুল আলামিনের 2টা গুণ, গফফার, সত্তার, ক্ষমা, দোষ লুকানো। নবীজির 2টা গুণ, রউফ, রহিম, সহানুভূতিশীল হওয়া, দয়াবান হওয়া। সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক, মুসাদ্দেক, সত্যবাদী, সত্যায়নকারী। ফারুক আজমের 2টা গুণ, আদেল, নীতি, ন্যায় বিচার, নীতিবান। ওসমান জুন্নুরাইনের 2টা গুণ, সাখাওয়াত, ইবাদত। মাওলা আলীর 2টা গুণ, এলম, সুজাত। এই 12টা গুণ যার কাছে থাকবে সে ওলি আল্লাহ হতে পারবে। যার কাছে এই 12টা গুণ থাকবে না, সে কখনো ওলি হতে পারবে না।